হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা গুগল লেন্স সম্পর্কে। গুগল লেন্স সম্পর্কে হয়তো সবাই আপনারা অনেক অবগত আছেন। আচ্ছা, যারা অবগত নেই তাদেরকেও জানাবো, আর যারা জানেন যে আপনার হাতে থাকা স্মার্টফোনে গুগল লেন্স নামে একটা ছোট্ট অ্যাপস ইনস্টল করা আছে। এখন এই অ্যাপসের কি কাজ নিশ্চয় আপনার ফোনে দেওয়া আছে, অবশ্যই তার কোনো কাজ থাকতে পারে। আচ্ছা, অনেকের ফোনে আবার এই অ্যাপসটা ইনস্টল করা থাকে না, অনেকে এটা আনইনস্টল করে দেয়, ডিলিট করে দেয়। তো আজকে আপনাদের এর যে গুণগত মান বা এর যে কার্যক্রম এইটা সম্পর্কে জানাবো। কারণ এই গুগল লেন্স এমনই একটা সফটওয়্যার যা আপনার প্রতিদিনের দৈনন্দিন প্রত্যেকটা কাজে আপনার ব্যবহৃত হবে এবং এর অনেক উপকার। এই দিয়ে আপনি সমস্ত ধরনের কাজ করতে পারবেন। এক কথায় আমি অত বেশি কথায় যাব না, আমি কাজ করে দেখাবো আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে। জাস্ট আপনাদেরকে প্রত্যেকটা অপশন বাই অপশন দেখিয়ে দিচ্ছি যে কি কাজ বা কি করা হয়। তো চলুন আমরা দেখে নিই। প্রথমে আপনাদেরকে গুগল লেন্সটাকে দেখিয়ে দিই যে ওটা দেখতে কেমন। আমি দেখেন এখানে দেখিয়ে দিচ্ছি যে এইটা এরকম দেখতে। তো এই ধরনের সফটওয়্যার আশা করি আপনার ফোনে অবশ্যই আছে। আপনারা হয়তো অনেক সময় এই সফটওয়্যারটা খুঁজে পেতে পারেন। দেখেন এই যে গুগল লেখা যে ড্রাইভ, এই ড্রাইভের মধ্যেও খুঁজে পেতে পারেন, আবার মাইক্রোসফট অ্যাপস এর মধ্যেও খুঁজে পেতে পারেন। আমার যেহেতু স্যামসাং ফোন, এর যে অপশন এর মধ্যেও খুঁজে পেতে পারেন। আপনারা যে কোনো এক জায়গাতেই খুঁজে পেতে পারেন। তো আমার গুগল লেন্সটা আমি প্রথম অবস্থায় ডিলিট করে দিয়েছিলাম, পরবর্তীতে আবার এটাকে ইনস্টল করছি। ইনস্টল করার জন্য আপনারা জাস্ট প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যে গুগল লেন্স লিখে ইনস্টল করলে আপনাদের গুগল লেন্সটা ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, অনেকের ফোনে এমনটা হয় যে এইখানে গুগলের সার্চ অপশন থাকে, ওই সার্চ অপশানের ডান সাইডেও থেকে যায়। তো যাই হোক, আপনাদের যাদের আছে তাদের তো আছে, আর যাদের নাই তারা এভাবে ইনস্টল করে নেবেন। আচ্ছা, এখন আমি এই গুগল লেন্সের মধ্যে ঢুকে এর যাবতীয় যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং দেখাবো যে এর কি কি কাজ হয়। তো আমি এইটা ওপেন করলাম, ওপেন করে জাস্ট ক্যামেরার ওই বাটনের উপরে ক্লিক করলাম। দেখেন আমার এখানে আমি আপনাদের এক্সাম দেওয়ার জন্য দুইটা জিনিস নিছি, একটা আমার বাইকের চাবি এবং আর একটা পেপারসে কিছু কাগজ। আচ্ছা, প্রথম থেকে আপনার সফটওয়্যারটা পরিচয় করে দিই। দেখেন লেখা আছে ট্রান্সলেট, লেখা আছে, তারপরে লেখা আছে টেক্সট, তারপরে লেখা আছে সার্চ, তারপরে লেখা আছে হোমওয়ার্ক, এরপরে শপিং, প্লেস এবং ডাইনিং। আচ্ছা, আমি প্রথম থেকে এক এক করে আসার আগে আমি হোমওয়ার্ক থেকেই যাই। আচ্ছা, এই হোমওয়ার্কে যেয়ে আমি জাস্ট এই লেখার উপরে এভাবে ধরলাম এবং মাঝখানের যে ক্যামেরা অপশন আছে ওইখানে ক্লিক করলাম। দেখেন আমার ওইটা সিলেক্ট হয়ে ওখানে 5+10 আমি লিখছি। দেখেন আমার যোগফলটা এখানে নেমে আসছে 15। 5+10 লেখা আছে এবং যোগফল 15 নেমে আসছে। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন এরকম ছোট একটা সংখ্যা কি জন্য যোগফল করার কি আছে, 5 আর 10 তো 15ই হয়। আচ্ছা, আমি এবার বড় একটা সংখ্যা আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখেন 325, 146 এবং 978 দেওয়া আছে। জাস্ট এইটার উপরে ক্লিক করব এবং দেখেন জাদু যে এইটা 1449 হয় এবং এক্স্যাক্ট সেইটাই উঠে গেছে, 1449 এখানে উঠে গেছে। তো এরকম শুধু এটা না, আপনাদের যদি এরকম একটা পুরো খাতা ধরে বা একটা পেজ ধরে কোনো ক্যালকুলেশন থাকে, ইজিলি সেটা ও ক্যালকুলেট করে দেবে। বা হোমওয়ার্কের কোনো যদি গাণিতিক প্রবলেম থাকে সেইগুলোও ও এই হোমওয়ার্কের মাধ্যমে সহজেই সমাধান করে ফেলতে পারবেন। আচ্ছা, এবার আমি আসি একটু সার্চ অপশনে। সার্চ অপশনে যাই। সার্চ অপশনে যে আপনি কি সার্চ করবেন, এবার আমি এটা দিয়ে দেখি। আমি এইটা সার্চ করব। এইটার উপরে জাস্ট ক্লিক করার পরে আমি এই মাঝখানে সার্চ অপশানে ক্লিক করব। দেখেন এইটা সম্পর্কে ও সব কিছু বলে দেবে যে এইটা আসলে কি। এইটা আমার একটা কি রিং এবং এই সম্বলিত আরও যে কি রিং আছে এখানে দেখেন শো করে দেবে। তো এই সার্চ অপশন দিয়ে আমরা এইটা যে কোনো প্রোডাক্ট হোক না কেন, এই চাবি রিংটা যে কোনো প্রোডাক্ট হোক না কেন, সেইটা অন্যান্য কিছু হতে পারে। তো আমি দেখি আমার কাছে একটা পেন আছে, আমি পেন দিয়ে কখনো করিনি।
আলোটা এক সাইড দিয়ে বেশি লাগছে, তারপরে পেন দিয়ে আমি একটু করে দেখি যে পেনে কিছু আসে কিনা। হ্যাঁ, দেখেন বল পেনেরটাও চলে আসছে। আমি জাস্ট বল পেনে ক্লিক করলাম, দেখেন এখানে অনেক কলম চলে আসছে। তো এইটা গেল সার্চ অপশনেরটা, আপনারা বুঝতে পারলেন। এবার আমরা যাব টেক্সট অপশনে যাব। টেক্সট অপশনে যে জাস্ট এখানে যে লোগোটা আছে এই লোগোর উপর আমরা মাঝখানের বাটনটায় ক্লিক করব, দেখা যাক কি আসে। আচ্ছা, এখন সিলেক্ট অল, এই যে সিলেক্ট অল আছে এই সিলেক্ট অলে আমরা জাস্ট ক্লিক করলাম, ও সিলেক্ট হয়ে গেছে। দেখুন ওখানে ইয়ামা লেখা আছে, এখানেও ইয়ামা উঠে আসছে। আমরা এইটারে কপি টেক্সট করতে পারি, কপি টেক্সট করে সে বিভিন্ন জায়গায় সেভ করতে পারি, বা আমরা কারোর মেসেঞ্জারে যদি কোনো কিছু দেওয়ার থাকে এইটা কপি করে এইভাবে পেস্ট করে দিতে পারি, যেটা ইচ্ছা। অথবা আমাদের যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাডে আমরা সেভ করে রাখতে পারি। এই দেখেন এভাবে সেভ করে রাখতে পারি। তো যাই হোক, এটাও তো বুঝলেন যে টেক্সটের কি বিষয়টা। আচ্ছা, এবার আমি আপনাদের আরেকটা সম্পর্কে দেখাই। এবার দেখাবো ট্রান্সলেট সম্পর্কে। দেখেন এই টেক্সট তো দেখলেনই, এবার ট্রান্সলেট। দেখেন এই ইয়ামার উপরে যখন আমি ধরলাম তখন এটা বাংলায় ট্রান্সলেট হয়ে গেল। যেহেতু এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ থেকে বাংলায় আমার করা আছে, বাংলা হয়ে গেল। এখানে যদি আপনি হিন্দি দেন হিন্দি হবে, আপনি যদি উর্দু দেন, মানে অ্যাজ ইউজুয়াল আপনি যে ল্যাঙ্গুয়েজ সেট করবেন আপনার সেই ল্যাঙ্গুয়েজটাই আসবে। আমি এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে সিলেক্ট অলটা করলাম, দেখেন এখানেও সেই বাংলায় উঠে গেছে। সেমভাবে এখান থেকে আপনি কপি টেক্সট করে আপনি আপনার পছন্দ মতো যে কোনো মেসেঞ্জারে বা যেখানে ইচ্ছা সেভ করতে পারেন। আচ্ছা, আমরা তাহলে ট্রান্সলেট বুঝলাম, টেক্সট বুঝলাম, সার্চ, হোমওয়ার্ক। এখন আসি শপিংয়ের মধ্যে। শপিংয়ের বিষয়টা দেখেন, আমি এই চাবির রিংটা ধরে জাস্ট মাঝখানের বাটনটা ক্লিক করলাম। ক্লিক করার পরে মোটামুটি একটা ধারণা দিয়ে দেবে যে এই চাবির রিংটা কোথায় পাওয়া যায়। এটা সাধারণত বেশিরভাগ আমি দেখছি যে বাইরের কান্ট্রিগুলো একটু বেশি দেখায়, এবং ডলার ইনকেস এইগুলোর বিষয় দেখায়। দেখেন প্রথমে ইউএস আছে, তারপরে বিভিন্ন কারেন্সিতে দেওয়া আছে। তো আপনারা মোটামুটি বাংলাদেশেও আছে, অ্যামাজনে আছে, যে বিভিন্ন জায়গায় আছে। আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে এটা কোথা থেকে কিভাবে কিনা যায় এবং এটার প্রাইসটা কত। আপনারা যখন বাইরের এই যে উপরের যে চাবি রিংটা আছে এটা দেওয়া আছে $15, তার মানে $15 কত হয় আপনার এইটা ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশন করে আমাদের দেশে কত হতে পারে এর একটা আপনারা এক্স্যাক্ট ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা প্লেসে যাই। প্লেসে যেয়েও এই চাবি রিংটা রেখে আবার আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন মোটামুটি একটা প্লেস দিয়ে দিল যে কোন সাইডে কোথায় কি এটা আপনি কিনতে পারবেন। সেম ওইটা আগেরটা যেমন ছিল, প্লেসটা হলো কোথায় আপনারা কিনতে পারবেন, আর আগের যেটা দেখাইলাম যে শপিং আপনার কত কি প্রাইস, কোন মার্কেট থেকে কিনবেন এইটা আপনাদেরকে দেখিয়ে দেবে। আচ্ছা, ডাইনিংয়ের বিষয়টা, খাবার দাবার যেহেতু আমার কাছে নাই সেহেতু ডাইনিংয়ের বিষয়টা দেখাইতে পারছি না। সেম আপনারা ওটা দিয়ে ওরকম কাজ করতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটা একটু হলেও, একটু না আপনাদের অনেক হয়তো কাজে লাগবে। আপনারা বলেন আর যেভাবেই যা করেন দৈনন্দিন জীবনের জন্য এইটা অনেকটা বড় একটা বিষয়, আপনাদের 100% এটা কাজে লাগবে। আর যখনই কাজে লাগবে তখনই আমার সার্থকতা। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে, এবং আপনারা সেই ভালো লাগা থেকে আমাকে একটা লাইক করে যাবেন। আর যদি ভালো লাগে আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন, রেখে দিবেন শেয়ার করে, অন্যান্য ফ্রেন্ডদেরকে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন শেয়ার করে। আর না ভালো লাগলে তো বলার কিছু নাই, তারা আমাকে ইগনোর করে যাবেন, ডিসলাইক দিয়ে যাবেন, সেটা আপনাদের ব্যাপার। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।